উদ্বুদ্ধ করে আসি। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জ জেলা শহরের সিদ্দিক নগরের এই মাদ্রাসাটিতে, জামিয়া আরবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা বিশাল ছাদ আছে, প্রায় 24,000 স্কোয়ার ফিট। এই ছাদটিতে এই মাদ্রাসার তত্ত্বাবধায়ক, স্বত্বাধিকারী যারা সবাই মিলে একটা বিশাল ছাদ কৃষির আয়োজন করেছেন। সেই ছাদ কৃষিটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশে এরকম অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান আছে যে ছাদগুলো এখনও খালি পড়ে আছে। এগুলোতে আমরা এই কাজগুলো করতে পারি, এতে করে আমাদের পরিবেশ যেমন ভালো থাকে, আমরা প্রচুর ফসলের উৎপাদন করতে পারি, আমরা এখানে কাজ করলে কায়িক শ্রম হয়, সব কিছু মিলে একটা ভালো দিকের আছে। চলুন আমরা এই ছাদ কৃষিটি একটু ঘুরে দেখি। ভবনের উপরে উঠে চোখে মিলল সুবিশাল এক বনায়ন। 24,000 বর্গফুটের ছাদের পুরোটা জুড়েই সাজানো ফল ফলাদির গাছ। গাছে গাছে এখন ফল কম, কিন্তু সবুজ গাছের সৌন্দর্য ছড়িয়েছে চারপাশে। আয়োজনটির উদ্যোক্তা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। তার কৃষি অনুরাগী স্বপ্ন এবং ভালোবাসায় গড়ে তুলেছেন এমন সৃজনশীল দৃষ্টান্ত। ধর্মীয় চেতনা এবং কৃষি ও প্রকৃতির সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের যোগসূত্র ঘটানোর এখানকার অনুঘটকও ছিল গণমাধ্যম। আমার ছোটবেলা থেকে এই গাছের প্রতি আমার খুব ঝোঁক ছিল। তার মধ্যে আমি হাদিস শরীফ একটা পেয়েছি, মানুষ বেনিফিশিয়ারি হবে, পশুকুল খাবে এবং তোমরাও মানুষকে দিতে পারবা, এটা তোমাদের জন্য একটা দান সৎকার হয়ে যাবে। এবং একটা হাদিস শরীফ পাইছি যে যদি জানো কিয়ামত হচ্ছে তাহলে পরে তখন বসে থাকো না, একটা বৃক্ষ রোপণ করো। আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে এটার মধ্যে আমার উৎসাহ ছিল। তারপরে আমি কোনো এক সময়, এখানে তো বিশাল মাদ্রাসা হলো, ছাদটা পড়ে থাকে, এই বাই দিস টাইম আপনার সঙ্গে আমার এই ভিডিওতে, তারপরে ইউটিউবে প্রোগ্রামগুলো আমি দেখি। আচ্ছা, যে শায়েখ সিরাজ সাহেব ওনার ছাদ কৃষিতে উনি এই সাফল্য, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগে পরে আমি তখন থেকে আপনি আমাকে চেনেন? তখন থেকে আমি আপনাকে চিনি। আচ্ছা, চিনে আমার মনে আশা ছিল যে ওনার সঙ্গে আমার একটু সাক্ষাৎ হলে আমার খুব ভালো লাগতো। কিন্তু আল্লাহ পাক আমার মনে সে আশাটা আজকে পূরণ করেছে। এবং রাত্রি থেকেই আমি খুব প্রস্তুতি, সকাল হয়তো আমি এক জায়গায় যাইতাম, কিন্তু সব প্রোগ্রামগুলো আমি স্থগিত করছি আপনার জন্যে। যে গাছকে ভালোবাসে এবং ছাদের এই পরিত্যক্ত জায়গাগুলি ওনার উদ্বুদ্ধতায়, ঢাকাতে বিভিন্ন জায়গাতে আপনি যারা প্ল্যানেট করছে, আপনি করছেন, আমি সেগুলো দেখছি, পরে খুব ভালো লাগছে দেখে আমি আবার আরও ভালো করে এটা উদ্বুদ্ধ হয়ে আরও আমি গাছ করছি। যে কোনো এক সময় হলে পরে ওনারা এসে দেখবেন, ওনারা তো অনেক প্রতিনিধি, অনেক বড় মানুষ, দেখবেন, আমার কাছে খুব ভালো লাগতো এটা। পরে এটা আল্লাহ পাক কবুল করছেন। এই উদ্যোগটি শুধু ছাদ কৃষির মধ্যে সীমাবদ্ধ নেই। নিয়মিত বৃক্ষরোপণ, মাছের চাষ, গরুর খামার সহ একাধিক কৃষির উদ্যোগ যুক্ত করেছেন মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। এখানে সবই ফলই আমার। কাঠ গাছ আমার আলাদা অন্য জায়গায় বনায়ন আছে, 25 বিঘা একটা কাঠ গাছের ওখানে আছে, ফলের গাছ ওখানে আছে, বাড়িতে বিভিন্ন জায়গা আছে। আমি এক উদ্যোগ ছাদ কৃষিতে আপনার জিনিসগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে এটা আমার আরও বেশি ত্বরান্বিত আমাকে এটা করছে। সেজন্য আজকে আমরা অনেক খুশি এবং বিশেষ করে আমি আনন্দিত। মানে আমার কষ্টের
যে নাকি মানে মূল মানুষ আপনি, না, না, আমি এইটাই আসতে পারলাম, এটা আমার জন্য আসতে পারলেন, এইটা হলো সবচেয়ে বেশি আচ্ছা, আমার। আপনার এটা, আপনি যে এরকম একটা কাজ করেন, আপনার এটা দেখে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কি উদ্বুদ্ধ হয়েছে যে আমরা ওই ছাদে করি এরকম? জি জি, উদ্বুদ্ধ হয়েছে। আমার ওই যে ভাইগনা আছে, ওই যে আদিল আছে, ও উদ্বুদ্ধ হয়ে অনেক চারা কিনছি, ইতিমধ্যে অনেক ও শুরু করছে। এবং আমার অনেক যারা আত্মার সাথী, যারা মুরিদান যারা, তারা উদ্বুদ্ধ এখন কাজ করতেছেন। তারা তাদের বাড়ি ঘরে ছাদ জি, আগে নাই সব। যে আমার পীর আমার শাইখ করতেছে, আমার বসে থাকে কেন, তারা উদ্বুদ্ধ হচ্ছে, তারাও আপনার এই প্রোগ্রাম দেখতেছে, ই করতেছে, সবাই এই সব সব আপনি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশে এই 18 কোটি মানুষ, 18 কোটি হাদিস শরীফ আছে, 1 ইঞ্চি জায়গা তোমরা খালি ফেলো না। আপনার উদ্বুদ্ধতায়, আপনার এই সাহসিকতায়, এই ভূমিকায় সারা বাংলাদেশে সবাই ছাদ আর ফেলে নাই। যা আপনার অবদান, কাজটা শুরু করছেন আপনি, এর জন্যে আপনাকে মানুষ, 18 কোটি মানুষে আপনাকে শাইখ সিরাজ আপনাকে চিনে, আমরাও চিনতে পেরেছি। এবং আপনার এইটা করাতে, তাতে কৃষিক্ষেত্রে আমাদের পরিত্যক্ত, ওটা তো আবার মোট জানা নাই যে কত হেক্টর জমি হবে ছাদে, জানে কি আমরা বনায়ন করতে পারছি। এবং যেটা দেশের জন্য ভালো, অর্থকরী ফসল, এবং নিজের সংসার মেটানোর জন্য, পরিবেশ রক্ষার জন্য গাছ যতটুকু দরকার প্রয়োজন সেটা হয়েছে। পরিত্যক্ত জায়গা সেগুলো পড়েছিল না, তা হয়েছে। এবং এটার জন্য আপনি যে বিশাল অবদান রেখেছেন, এটা অনস্বীকার্য। এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি, এবং আরও সেটা হচ্ছে, এবং আমরাও সেটা সবসময় মূল্যায়ন আপনাকে করব। এবং আপনার এটা আরও ত্বরান্বিত হোক। আপনার কথাগুলো খুব আমাকে ইন্সপায়ার করলো নিঃসন্দেহে। জি জি জি। এই আয়োজনটি দেখভাল করেন মাওলানা শামীম উদ্দিন। পরিচর্যা এবং অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে। সুবিধা কি আছে, অসুবিধা কি হয়, বা ছাদে ফল কিরকম হয়? ছাদের ফলের বিষয়টা, আচ্ছা আচ্ছা, পরিচর্যার মাটির ব্যাপারটা, আমরা গোবর টোবর এগুলো দিয়ে ব্যাপারটা, আমরা এমনি সারটা রাসায়নিক সারটা ব্যবহার করি না। কৃষি বিভাগের লোকজনকে ডাকেন? না, আমরা ওরকম ভাবে কৃষি বিভাগের লোকজনকে ডাকা হয় না। আচ্ছা, এমনি ওষুধ কি খুব বেশি ব্যবহার করেন? না, আমরা ওষুধ ব্যবহারই না করলে এরকমই আর কি। একটা জিনিস তো ঠিক যে আপনার এখানে উপর দিয়ে নেটিং করা টোরা আছে, এদিকে মানে পোকামাকড় উপদ্রব হিসাবে কম হওয়ারই কথা, তাই না? তারপর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনারা, এটা তো একটা বড় ব্যাপার। এটা আমরা এই যে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি এবং কিছু ছাত্র সহকারে এই কাজটা করি, আমাদের কাছে খুব ভালো লাগে। কারণ এই কাজটা আমরা বলছি যে থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা বসে থাকি না, কোরআন শরীফ পড়ো, না একটু কাজ করো, যে কোনো একটা কাজের মধ্যে। তবে আমরা এটা করি, আমাদের কাছে অনেক ভালো লাগে। فقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه الروع فقال لخديجة। অসংখ্য ছাত্র আছে যারা পড়াশোনা করেন, তাদের পড়াশোনার পাশাপাশি এই গাছগাছালির যত্নের ব্যাপারে একটা শিক্ষাও এখান থেকে তারা গ্রহণ করতে পারে, এবং অবসর সময়টাকে তারা এভাবে নষ্ট না করে এরকম একটা মহতি কাজের ভিতরে থাকলে এটাও তাদের জন্য একটা কল্যাণের কাজ হয়। কেমন আছেন আপনি? আপনি কি পড়াশোনা করছেন? আচ্ছা আচ্ছা, এখানে প্রতিদিনই একটু একটু সময় দেন? জি, আমরা আসরের পরে যে আমরা অবসর টাইমটা পাই, যে সবাই খেলাধুলা করে, ওই টাইমটা আমরা এই ছাদে আমরা সময় দিই। আমরা এটা পানি দিচ্ছেন, পরিচর্যা করছেন, এটাতে নিশ্চয়ই আপনার মনেরও একটা প্রশান্তি হয়, তাই না? ভালো লাগে না? ভালো লাগে। এটাতে প্রচুর ফল হয়, তো ফল খান আপনারা? জি, আমাদের দেয়, আমরা যারা ছাদে কাজ করি আমাদেরও দেয়, আর আমার পরিবারেরও। আচ্ছা 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 আচ্ছা, এই মাটির প্রিপারেশন গুলো জানেন কি কি দেয়া হয় এতে? এখানে আমরা দিই ভার্মি কম্পোস্ট, তারপর এমনি নিয়ে খোলের যে সরিষা খোলের গুঁড়া আছে, ওটা আপনার ই করে পচায় করে দিই। আচ্ছা আচ্ছা, কোন রকমের আপনি রাসায়নিক সার ব্যবহার করেন না? আচ্ছা আচ্ছা, রোজই কাজ করেন এখানে? জি। আসরের পরে? জি, আসরে। আচ্ছা আচ্ছা, কতজন, মানে সবসময় কি একই স্টুডেন্টরাই কাজ করে, নাকি ঘুরে ফিরে সবাইকে করার সুযোগ দেওয়া হয়? না, আমরা একই স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনারা বোঝেন ভালো। জি, যারা বুঝতে। আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। ভালো আছেন? আপনার বাড়ি? সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, নূতন প্রজন্মের এই শিক্ষার্থীরাই আগামীতে গ্রহণ করবে দেশের সব ধরনের দায়িত্ব। আজকে যারা এখান থেকে বাস্তবমুখী কৃষি শিক্ষাটি গ্রহণ করছেন, তাদের ভেতরে থেকে যাবে কৃষির প্রতি এই ভালোবাসাটি। হয়তো সেখান থেকে প্রত্যেকে সচেষ্ট হবে দেশ এবং কৃষি উন্নয়নে, এমনটাই প্রত্যাশা আমাদের।